Hello viewers, I hope you all are doing great. আজকের ক্লাসে ক্লাস 9-এ স্ট্রাকচার নাম্বার 19 not only ... but also এর বিস্তারিত ব্যবহার আজকের ক্লাসে আমরা শিখব। তো চলুন ক্লাসটা শুরু করি। তবে ক্লাস শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে এরকম আরও অনেক নতুন স্ট্রাকচার শিখতে পারেন। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। নট অনলি ... but also এর অর্থ হবে এরকম, বাংলা বাক্যে শুধু এটা নয় ওটাও, এই রূপ বোঝাতে বা এই অর্থে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব, অথবা শুধু ড্যাশই নয় ড্যাশও, এই অর্থ আমরা নট অনলি ... বাট অলসো ব্যবহার করতে পারব। নট অনলির পরে সাবজেক্ট থাকলে বাট অলসোর পরেও সাবজেক্ট বসে। নট অনলির পরে অবজেক্ট থাকলে বাট অলসোর পরে অবজেক্ট বসে। নট অনলির পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও ভার্ব বসবে। যদি নট অনলির পরে অ্যাডভার্ব হয় তাহলে বাট অলসোর পরেও অ্যাডভার্ব বসাতে হবে। এবার চলুন কিছু উদাহরণ দেখে নিই। যেমন শুধু করিমই নয় আসিফও সেখানে গিয়েছিল। যদি এই বাক্যটাকে ভাঙা হয় তাহলে এরকম হবে, করিম সেখানে গিয়েছিল, করিম ওয়েন্ট দেয়ার। আসিফ সেখানে গিয়েছিল, আসিফ ওয়েন্ট দেয়ার। তাহলে এই বাক্যে আমরা ওয়েন্ট দেয়ার আর দ্বিতীয় বাক্যে ওয়েন্ট দেয়ার, এই দুটো কমন। আনকমন হচ্ছে করিম এবং আসিফ। যে শব্দগুলো আনকমন থাকবে সেই শব্দগুলো কিন্তু আমরা নট অনলির পরে একটা অংশ এবং বাট অলসোর পরে একটা অংশ বসাবো। তাহলে এই বাক্যটা হবে নট অনলি করিম বাট অলসো আসিফ ওয়েন্ট দেয়ার। শুধু রাকেশই নয় তার বন্ধুও ক্রিকেট খেলছে। যদি এই বাক্যটাকে ভাঙা হয় তাহলে এরকম হবে, রাকেশ ক্রিকেট খেলছে, রাকেশ ইজ প্লেয়িং ক্রিকেট। তার বন্ধু ক্রিকেট খেলছে, হিজ ফ্রেন্ড ইজ প্লেয়িং ক্রিকেট। তাহলে এই দুটো বাক্যে ইজ প্লেয়িং ক্রিকেট আর দ্বিতীয় বাক্যে ইজ প্লেয়িং ক্রিকেট, এগুলো কিন্তু কমন বা একই। আনকমন কি আছে বা ডিফারেন্ট কি আছে, রাকেশ এবং হিজ ফ্রেন্ড, এই দুটো শব্দ কি ডিফারেন্ট আছে। তাহলে যে দুটো শব্দ ডিফারেন্ট বা আলাদা থাকবে সেই দুটো শব্দ কিন্তু আমরা নট অনলির পরে একটা অংশ বসাবো এবং বাট অলসোর পরে একটা অংশ বসাবো। তাহলে এই বাক্যটা হবে এরকম, নট অনলি রাকেশ বাট অলসো হিজ ফ্রেন্ড ইজ প্লেয়িং ক্রিকেট। আশা করি বুঝতে পেরেছেন। আমি শুধু কবিতা পড়ি না লিখিও। তাহলে এই বাক্যটা ভাঙলে এরকম হবে, আমি কবিতা পড়ি, আই রিড পোয়েমস। আমি কবিতা লিখি, আই রাইট পোয়েমস। তাহলে এখানে আমরা আনকমন বা ডিফারেন্ট পেয়েছি পড়ি এবং লিখি। তাহলে এই দুটোকে নট অনলি এবং বাট অলসোর পরে বসাবো। তাহলে এরকম হবে, আই নট অনলি রিড but also write poems.
আসিফ শুধু ক্রিকেটই নয়, ফুটবলও খেলে। তাহলে এই বাক্যে আনকমন বা ডিফারেন্ট হচ্ছে ক্রিকেট এবং ফুটবল। তাহলে এই দুটো শব্দ আমরা নট অনলি পরে এবং বাট অলসোর পরে বসাবো। তাহলে বাক্যটা এভাবে বলা যাবে, আসিফ প্লেস নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। হুমায়ুন আহমেদ শুধু লেখকই নয়, শিক্ষকও। তাহলে হুমায়ুন আহমেদ is not only a writer but also a teacher. তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আলোচনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।